দূর দেশের কথা এটা। একটা ছোট্ট গ্রামে মারিয়া নামের একটি মেয়ে ওর মায়ের সাথে থাকতো। মারিয়ার মা গ্রামের এক ধনী পরিবারে কাজ করত। জুলি, আজ কেমন খাবার বানিয়েছিস? এতে তো নুনই নেই। ক্ষমা করে দিন দিদি, হয়তো সবজিতে নুন দিতে ভুলে গেছি। বয়সের কারণে আমার মাথায় কাজ করে না, কিছু মনে থাকে না। আন্টি, আজ তুমি আমাকে বেডে কফিও দিতে ভুলে গেছো। মা, ওকে কাজ থেকে বের করে দাও। না না দিদি, এরকম করবেন না, না হলে আমি আর আমার মেয়ে না খেতে পেয়ে মরে যাব। আমি যখন অল্প বয়স ছিল তখন থেকে আপনার এখানে কাজ করছি। কিন্তু এভাবে কাজ করলে আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আমি শুনেছি তোমার একটা মেয়ে আছে, কাল থেকে তোমার বদলে ওকে কাজে পাঠিও। ঠিক আছে দিদি। পরের দিন মারিয়া কাজ করতে যায়। দিদি মারিয়ার সৌন্দর্য দেখে হতবাক হয়ে যায়। একজন গরিব কাজের লোকের মেয়ে এত সুন্দর, এত কাজ করাবো ওকে দিয়ে যে ওর পুরো সুন্দরতা মুছে যাবে। মালকিন মারিয়াকে সকাল 6টায় কাজে আসতে বলতো আর রাত 11টা পর্যন্ত ওকে দিয়ে কাজ করাতো। মারিয়া খুব তাড়াতাড়ি কাজ করত আর মালকিনকে কোনো কিছু বলার সুযোগ দিত না। কিন্তু কিছুদিন পর মারিয়ার মা খুবই অসুস্থ হয়ে পড়ল। মারিয়া সারা দিন মালকিনের বাড়িতে কাজ করত আর রাতে মায়ের সেবা করত। রাতে কখনো ওর মাকে ওষুধ খাওয়াতো, কখনো মায়ের মাথায় জলপট্টি দিত। মারিয়ার খাওয়ার প্রতি কোনো ধ্যানই ছিল না আর ওর ঘুমও পুরোপুরিভাবে হতো না। সেই জন্য কয়েক মাসেই ওর চেহারা খারাপ হতে শুরু করলো আর ওর চোখের তলায় কালি পড়ে গেল। মারিয়ার মা মৃত্যুর আগে যে কোনোভাবেই মারিয়ার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু যে ছেলেই ওকে দেখত মারিয়ার উদাস আর শুকনো চেহারা দেখে বিয়ের জন্য না করে দিত। একদিন মারিয়ার মা মারিয়াকে বলল, বাবা, আমি শুনেছি জঙ্গলে একজন বৈদ্য এসেছে যে নিজের তৈরি ভেষজ ওষুধ দিয়ে চমক দেখায়। রবিবার ওনার কাছে চলে যাস মা, কে জানে ওনার ওষুধ দিয়ে তোমার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসতে পারে আর তোর বিয়েও হয়ে যাবে। ঠিক আছে মা, তুমিও আমার সাথে যাবে, কি জানি হয়তো উনি তোমারও অসুস্থতা ঠিক করতে পারবে। মারিয়া এই সব কথা নিজের মালকিনকে বলল। মালকিন, আমি রবিবার কিছুক্ষণের জন্য বৈদ্যের কাছে যেতে চাই। একদম না, অ্যালফ্রেডের এক্সাম চলছে, ও সারা রাত পড়াশোনা করবে। ওর কিছু প্রয়োজন হলে কার কাছে চাইবে ও? সামনের 15 দিন অবধি তুমি কোথাও যাবে না, বুঝলে? মারিয়া খুব মুশকিলে পড়ে গেল। রবিবারের দিন ও বারবার গেটের দিকে দেখছিল, কিন্তু বাইরে বেরোনোর ওর সাহস হচ্ছিল না। ভাবতে ভাবতে রাত হয়ে গেল। রাত 11টায় যখন মালকিন শুয়ে পড়ল তখন মারিয়া ভাবল, রান্নাঘরের জানালা দিয়ে লাফিয়ে চলে যাওয়া উচিত। আমি 1 ঘন্টার মধ্যে ওষুধ নিয়ে ফিরে আসব, মালকিন কিছু জানতেই পারবে না। মারিয়া জানালা দিয়ে লাফিয়ে যায় আর সবার আগে নিজের বাড়ি যায়। ও দেখে ওর মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। ওঠো মা, তোমার কি হয়েছে? মারিয়ার মায়ের শুধু নিঃশ্বাস চলছিল। মারিয়া তার মাকে কাঁধে করে নিয়ে বৈদ্যকে খুঁজতে জঙ্গলে চলে যায়। ওখানেও একজন মহিলার সাথে দেখা হয়। শুনুন আন্টি, এখানে কি কোনো বৈদ্য এসেছেন? এসেছিলেন, কিন্তু এখন চলে গেছে। তোমার সমস্যাটা কি? আমার মা খুবই অসুস্থ, তাড়াতাড়ি কিছু না করলে উনি মারা যাবেন। আমিও তোমার মাকে ঠিক করতে পারবো, তুমি চাইলে আমার বাড়িতে আসতে পারো। মারিয়ার কাছে ওই মহিলার সাথে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। ওই মহিলা একজন জাদুকর ছিল যে কালো জাদু করত। এই দুনিয়ায় ফ্রিতে কিছুই পাওয়া যায় না। আমি তোমার মাকে সুস্থ করে দেব, কিন্তু একটা বোঝাপড়ায় সই করতে হবে। মারিয়া কাগজটা না পড়েই ওতে সই করে দেয়। এখন দয়া করে আমার মাকে ঠিক করে দাও। জাদুকরি মারিয়ার মায়ের মাথায় হাত রাখে আর মারিয়ার মা একদম সুস্থ হয়ে ওঠে। তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি কি আমার চেহারার আবার আগের মতো করতে পারো? না, ওটা কাগজে লেখা ছিল না। কাগজ অনুযায়ী তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি রকম কাজ? জাদুকরি মারিয়াকে একটা জাদুই কাজল দেয়। এই কাজল তোমাকে 11 জন স্ত্রীকে লাগিয়ে দিতে হবে। এই কাজল লাগাতেই 11 জন স্ত্রী অন্ধ হয়ে যাবে। তোমাকে ওদের চোখ বের করে আমার কাছে নিয়ে আসতে হবে। আমি ওই চোখগুলো আমার দেবতার চরণে অর্পণ করব।
তারপর উনি আমাকে সবচেয়ে শক্তিশালী জাদুকরি করে দেবেন। আর যদি তুমি এরকম না করো তাহলে তোমার মা আবার আগের অবস্থায় ফিরে যাবে আর তুমি অন্ধ হয়ে যাবে। ফেসে গেলে তো ওই কাগজে সই করে। 15 দিনের মধ্যে আমার এই কাজটা হয়ে যাওয়া উচিত। এখন যাও এখান থেকে। মারিয়া নিজের মাকে বাড়িতে পৌঁছে দেয়। মালকিনের বাড়ি ফিরে এলো তারপর। হে ভগবান, এটা আমি কেমন সমস্যায় পড়ে গেলাম। মারিয়া যখনই মালকিনের আর ওর মেয়েকে শুতে দেখতো তখন ওর কাছে থাকা কাজলটা ওই জাদুকরীর কথা মনে করিয়ে দিত। মারিয়ার মন বলতো দুজন মহিলা এখানেই আছে। না, আমি এরকম করব না। আমি কাউকে অন্ধ বানাবো না। কিন্তু আমি যদি এরকম না করি তাহলে আমি অন্ধ হয়ে যাব আর আমার মা আবার অসুস্থ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। এইভাবে ভাবতে ভাবতে 14 দিন পার হয়ে গেল। মারিয়া একজন স্ত্রীকেও জাদুই কাজল লাগায়নি। মারিয়ার মায়ের অবস্থা আবার খারাপ হতে লাগলো। হে ভগবান, এবার আমি কি করব? মারিয়া ওর মাকে নিয়ে ঘরের বাইরে গেল আর জোরে জোরে কাঁদতে লাগলো। কেউ আমার সাহায্য করো, আমার মা মরে যাচ্ছে, আমি অন্ধ হয়ে যাচ্ছি, কেউ আমাকে সাহায্য করো। একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল। কেউ আমাকে সাহায্য করো। তোমার সমস্যাটা কি? মারিয়া ওই ছেলেটাকে সব কথা বলে, যে কেমন করে ও বৈদ্যকে খুঁজতে গেছিল আর কিভাবে কালো জাদু করা জাদুকরীর কবলে ফেসে গেল। তুমি যে বৈদ্যকে খুঁজতে গিয়েছিলে সেটা আমি, আর চিন্তার কোনো কারণ নেই। আমি তন্ত্রবিদ্যাও জানি। ও জাদুকরীর কালো জাদু নষ্ট করে দেয় আর জাদু কাজলটাও নষ্ট করে দেয়। তারপর মারিয়ার মাকেও ও ভালো করে দেয়। তুমি কি আমাকেও ঠিক করে দিতে পারবে? আমার চেহারার অবস্থা খুবই খারাপ। তোমার কোনো ওষুধের প্রয়োজন নেই, তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি কি আমাকে বিয়ে করবে? মারিয়া মালকিনের কাজ ছেড়ে দেয় আর বৈদ্যকে বিয়ে করে নেয়। কিছুদিনের মধ্যেই ও আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে।